মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেশী দেশ কলম্বিয়ার কাছে জরুরি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। আনাদলু এজেন্সির সংবাদ অনুযায়ী বুধবার ১৭ ডিসেম্বর মাদুরো সহযোগিতা চেয়ে ওই আহ্বান জানান। মাদুরো বলেন, আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় নিশ্চয়তা হল মিত্র দেশগুলোর মধ্যে ঐক্য। আমি বিশেষভাবে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করা যায়। কলম্বিয়ার জনগণ তাদের সামাজিক আন্দোলন ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মাদুরো বলেন, আমি ভেনেজুয়েলার সাথে নিখুঁত ঐক্যের জন্য তাদের ডাকছি, যাতে কেউ আমাদের দেশগুলোর সার্বভৌমত্বে হাত দেওয়ার সাহস না পায়। মাদুরোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নামে আমেরিকার তেল, ভূমি ও অন্যান্য সম্পদ চুরির যে অভিযোগ তুলেছেন তা যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা ও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ, যার লক্ষ্য সরকার পরিবর্তন। মাদুরো তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ট্রাম্পের ওই অভিযোগের উদ্দেশ্য হল একটি পুতুল সরকার চাপিয়ে দেয়া, যা ৪৬ ঘণ্টাও টিকবে না। ওই সরকার আমাদের সংবিধান ও সম্পদ তুলে দেবে এবং ভেনেজুয়েলাকে একটি উপনিবেশে পরিণত করবে। এটা কখনোই হবে না। মঙ্গলবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প মাদুরো সরকারকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার হুমকি দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আমেরিকার দেশটিকে ঘিরে একটি বিশাল নৌবহর মোতায়েন করা হয়েছে। ট্রাম্প লেখেন, দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। এই নৌবহর আরও বড় হবে এবং তাদের ওপর যে ধাক্কা আসবে তা তারা আগে কখনো দেখেননি। ট্রাম্প আরও লেখেন, যতক্ষণ না পর্যন্ত ভেনেজুয়েলা সেই সব তেল, ভূমি ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দিবে যেগুলো তারা আমাদের কাছ থেকে চুরি করেছিল, ততক্ষণ সামরিক চাপ বাড়তেই থাকবে।